দফায় দফায় আলোচনা সংলাপ শেষে এবার জুলাই সনদ বাস্তবায়নের পালা। সেই পথে আরও এক ধাপ এগোলো অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় ঐকমত্য কমিশন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সরকারকে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি সুপারিশে। কমিশন বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন হতে পারে গণভোট। আমরা সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করেন। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করেন। প্যাকেজ আকারে একটি প্রশ্নে গণভোট হবে জানিয়ে আলী রিয়াজ বলেন, এখানে 48টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, আর তা না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। 270 দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে। নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে, যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন। তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ গ্রহণ করবেন। সংবিধান সংস্কার পরিষদ তার নিজস্ব রুলস অফ প্রসিডিওর তৈরি করবে। সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন। আগামী সংসদে আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনেরও সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আর রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট নিয়ে কি হবে এমন প্রশ্নে আলী রিয়াজের উত্তর, জনগণের রায় পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল। আমরা যে 48টি বিষয়কে চিহ্নিত করেছি সেক্ষেত্রে আমরা জনগণের সম্মতি অথবা অসম্মতির বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকটা বিষয় নিঃসন্দেহে আমরা অতীত অভিজ্ঞতাকে ধার করব, সংবিধানের সাংবিধানিক বৈশ্বিক ইতিহাস দেখব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক পরিস্থিতির একটা ইউনিকনেস আছে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন, এটা আমাদের বিবেচনায় রেখেই অগ্রসর হতে হবে। ঐকমত্য কমিশনের এসব সুপারিশের পর সরকার কি পদক্ষেপ নেয় এবং রাজনৈতিক অঙ্গনে এর কি প্রভাব পড়ে তাই এখন দেখার অপেক্ষা। দ্রুত সম্ভব যতটা সহজবোধ্য করে যেভাবে হোক প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।